আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করতেছি, সেটা হচ্ছে আপনারা জানেন আমি ঢাকা থেকে গ্রামে আসছি। গ্রামে এসে গাছপালার বিষয় বা খামার টামার এগুলো নিয়ে ব্যস্ত থাকি সব সময়। তো আজকে একটা দুঃখের বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হচ্ছে কি, আমাদের এখানে কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি প্রতিদিনই হয় কম বেশি। তো হঠাৎ করে সেদিন অনেক ঝড় বৃষ্টি। তো বাতাসের কারণে আমার গাছগুলো সব ভেঙে গেছে। পেঁপে গাছগুলো দেখতে পারতেছেন, মাত্র লাগাইছি এবং পেঁপে ধরা শুরু করছে। তাদের পেঁপে, পাকা পেঁপে এখনও খেতেই পারি নাই, কাঁচা পেঁপেগুলো রান্না করে খাওয়া হয়েছে। এই মুহূর্তে গাছগুলো সব ভেঙে পড়ে গেছে, দেখেন মাটিতে পড়ে আছে। তো এক কথা কি, সবচেয়ে বড় কথা হচ্ছে আফসোস করার কিছুই না এখানে। দিন শেষে একটা কথাই বলতে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যদি রিজিকে রাখতো তাহলে হয়তো অবশ্যই আমি খেতে পারতাম। আল্লাহ রিজিকে রাখে নাই বিধায় আমি খেতে পারি নাই। তো এখানে আফসোস করার কিছু নাই। আল্লাহ যেহেতু দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে মায়া মায়া জিনিসটা কাজ করে। প্রত্যেকটি জিনিসই প্রতি মায়া জড়িয়ে থাকে। পশু পাখি গাছপালা যেটাই লাগান না কেন, যেটাই আপনি পালেন না কেন, সবটির প্রতি আপনার মায়া থাকবে। তো বিষয়টা হচ্ছে ওইটাই কাজ করে মনের মধ্যে, তাছাড়া কিছুই না। তো পরিশেষে এক কথায় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এইটাই বলতে হবে। তো আমি আবার চেষ্টা করব এখানে পেঁপে গাছ লাগানোর জন্য। তো এই গাছগুলো লম্বা ছিল, এবার চেষ্টা করব যেন ছোট গাছগুলো থাকে এবং ফলন ভালো হয়। তো এই গাছগুলো ফলন ভালো ছিল, লম্বা ছিল গাছগুলো, বিধায় মাথাগুলো ভেঙে গেছে। বলা একটা কথা আছে না, যে বেশি বাড়লে ঝড়ে পড়ে যায়, আর বেশি ছোট থাকলে ছাগলে খেয়ে ফেলে। তো আমার সাথে ঘটনাটা হচ্ছে এরকমই, যে বেশি লম্বা হওয়ার কারণে বাতাসে ভেঙে গেছে। তো আপনারা দোয়া করবেন যাতে করে পরবর্তীতে আবার আমি গাছগুলো লাগাতে পারি এবং আবার যেন ফলন দেয়, এইটা দোয়া করবেন আপনার আমার জন্য। আর পার্শ্ববর্তী আরও অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি, আপনারা জানেন। বেল গাছও অনেক দিন ধরে বেল ছিল না। তো এখন মাটি ফেলার পরে বেল গাছের মধ্যে বেল ধরতেছে। তো যখন বেল পাকবে আমি আপনাদেরকে দেখাবো বেলে গাছগুলো। তো এইদিকে বিষয়টা হচ্ছে আবার, আমার ছোটো বোন পেঁপেগুলো সব এক সিরিয়াল করে রাখতেছে। রাখার পরে দেখাতেছে ভাইয়া যে এগুলো কী করবো। পরে আমি বললাম যে যেহেতু অনেক পেঁপে পড়েছে, আমার চাচা এবং বড়মার বাড়িতে দিয়ে আসো, তারাও পেঁপে খাক। এগুলো তো যেহেতু ফরমালিন মুক্ত, কোনো মেডিসিন দেওয়া নাই। তো এগুলো খেলে কারো কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। তো তুমি আশপাশে যে বাড়িগুলো আছে, আমার চাচার বাড়ি, বড়মার বাড়ি, তারপর চাচাতো ভাইয়ের বাড়ি, বড়বার ভাইয়ের বাড়ি, তারা বিয়ে করছে, ভাবি আছে, ভাস্তা আছে, তাদেরকে দিয়ে আসো, সবাইকে দিয়ে আসো, তারা অল্প অল্প করে এগুলো রান্না করে খেতে পারবে। তো তারপর আমি ওগুলো সব দিয়ে আসলাম এবং গাছগুলো সব কেটে সব বাহিরে ফেলাই দিছি। এদিকে আমার আবার একটা ক্ষতি হয়ে গেছে, ওয়াইফাই লাইনটাও ভেঙে পড়েছে, দেখতে পারতেছেন। তারটা ছিঁড়ে যাওয়ার মতো, কিন্তু ছিঁড়ে যায় নাই, ঝুলে গেছে। এগুলো আবার আমি ঠিক করতেছি। তো ঠিক করতে করতে এখানে আবার একটা ঘটনা ঘটছে কি, পিঁপড়ে মারছে একটা কামড়। বুঝতে পারছেন? এইদিকে বড় পিঁপড়া, যেগুলো মেঞ্জলি বলে, কেউ ডাই পিঁপড়া বলে, কামড়া একদম ফুলে তুলছে। তো কিছু করার নেই, এটা অনেক কষ্ট করে এগুলো ঝুলাই দিলাম, আবার টান দিয়ে তারটা উঁচু করলাম। উঁচু করার পর আবার লাইন ছিল না, লাইনটা কানেক্ট